নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি সোমা আর আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। আজকের বারটি হলো রবিবার আর ঘড়ির কাঁটায় সময় এখন সকাল 9টা মতো হবে। ঘুম থেকে উঠেছি ওই 7:45 নাগাদ। এই কয়েকদিন ধরে না আমার আবার বাজে অভ্যাস হয়ে গেছে। ওই মাঝে কটা দিন বাবার বাড়িতে গিয়েছিলাম তো সেই কারণে না এই বাজে অভ্যাসটা আমার তৈরি হয়েছে। মানে সকালে 8টার আগে না আমার ঘুম ভাঙতেই চাইছে না। আর তার উপরে কি বলো তো, রাত্রে শুচ্ছিও অনেকটাই রাত করে, 2-2:30 নাগাদ ঘুমানো পড়ছে। সেই কারণে সকালে উঠতেও আমার একটু দেরিই হয়ে যাচ্ছে। 8:45টার সময় চোখ খুলে দেখি যে 8:45 বেজে গেছে। আর দেরি না করে চটজলদি ঘুম থেকে উঠে পড়েছিলাম। ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সমস্তটা সেরে স্নান করে নিয়েছি। আর আজকে না আমি একটুখানি বাথরুমটা পরিষ্কার করেছি, সেই কারণে মাথায়ও ভালো করে শ্যাম্পু করে নিয়েছি। দেখতেই পাচ্ছ মাথায় গামছা জড়ানো রয়েছে। তারপরে দেখো আমি স্নান দান সেরে কিন্তু আর দেরি করিনি, চলে এসেছিলাম পুজোর ঘরে। মানে পুজোর ঘর থেকে ঠাকুরের বাসনগুলো নিয়ে না মেজে নিলাম। মাজার পর এখন আমি ফুল তুলে নিচ্ছি। আমাদের এই সাদা ফুল গাছটায় বেশ না গাছ ভর্তি করে ফুল ফুটছে, কিন্তু গাছটা না ভাবছি এটা না লতানো গাছ, ওপরের দিকে লতিয়ে দিলে কি হয়, মানে ওপরের দিকে ফুল ফোটে সেগুলো না আর হাতে পাওয়া যায় না। আবার একবার যদি ওপরে লতিয়ে লতিয়ে বারান্দায় উঠতে পারে তাহলে কিন্তু বারান্দায় উঠে গেলে তাহলে আমরা বারান্দায় গিয়ে ফুলগুলো পাততে পারবো। কিন্তু বারান্দায় উঠতেও তো অনেকটাই টাইম লাগবে লতিয়ে লতিয়ে। সেই কারণে না আমি লতিয়ে দিয়েছিলাম মাঝে একবার, কিন্তু আগের বছর বর্ষাকালে না ঝড়ে পুরো ছিঁড়ে পড়েছিল দড়িটা, তারপরে আর লতানো হয়নি। ওই নিচেই লতিয়ে লতিয়ে যা হয়েছে তাই কিন্তু গাছ ভর্তি করে পুরো ফুল ফোটে। তার পাশে রয়েছে আমাদের একটা অপরাজিতা গাছ, ওই গাছটাতেও ভালোই ফুল ফোটে। আর এদিকে দেখো আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে আমি এসে এখানে বসেছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করি। আর আমি দেখাচ্ছিলাম আজকে আমি চুড়িদার পরেছি সেটাই। আর মাথায় দেখতেই পাচ্ছ এখনও গামছাটা বাঁধা রয়েছে। আর পুজো করার সময় আমি ওই গোলাপি ওড়নাটা মাথায় দিই, ওটা কিন্তু শুধুমাত্র পুজো দেওয়ার সময়ই মানে মাথায় দিই, বাদবাকি সময় কিন্তু দিই না। মানে ওটা পুজো করারই ওড়না বলতে পারো। এই যে দেখো সকাল সকাল কিন্তু আমার পুজো করা একদমই কমপ্লিট। সকাল সকাল আজকে আর দিতে পারলাম কই, এখন ঘড়িতে বেজে গেছে প্রায় 11টা মতো। 11টার মধ্যে পুজো দেওয়া আমার হয়ে গেছে। আর আজকে না সকালবেলা আমি ছাদে এসে একটা কাঁথা ভিজিয়ে রেখে গেছিলাম। গরম তো পড়েই এসেছে, এবার কিন্তু এই পাতলা কাঁথাটার আমার দরকার পড়বে। সারা গরমকালে আমি এই পাতলা কাঁথাটাই কিন্তু গায়ে দিই। মানে বলতে পারো আমার গরমেও কাঁথা লাগে। একটু পায়ের উপরে কাঁথা বা কোনো একটা পাতলা চাদর না দিলে না আমার ঘুম আসে না। এই পাতলা কাঁথাটাই আমি গরমে গায়ে দিই। সেই কাঁথাটাই গায়ে দেওয়ার আগে ভাবলাম, এতদিন তো বাইরেই ছিল, ভাবলাম একেবারে কেচে ধুয়ে তারপরেই গায়ে দেব। আর কিছুদিন আগে না এই কাঁথার একটা ওয়্যারও বানিয়েছিলাম। আগেও একটা ওয়্যার ছিল, কিন্তু সেই ওয়্যারটা না ছিঁড়ে গেছিলো। সেই কারণে অনেক দিন ধরেই ভাবছিলাম যে এই কাঁথাটার একটা ওয়্যার বানিয়ে নেব। শাড়ি দিয়ে কিন্তু আমি এই কাঁথাটার আগে একদিন ওয়্যার বানিয়ে নিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। ঠাম্মা শাশুড়ি এসেছিলেন, উনি আর আমি দুজনে মিলেই কিন্তু কাঁথার ওয়্যারটা পেতে সেদিনই সেলাই করে নিয়েছিলাম। আমি কাঁথার ওয়্যার আগে কোনোদিনও পাতিনি, সেদিন আমার ঠাম্মা শাশুড়ির কাছ থেকে শিখে নিয়েছি। আবার যদি কখনো দরকার পড়ে কাঁথার ওয়্যার পাতার জন্য আমি কিন্তু এবার পাততে পারবো। যাই হোক দেখো কাঁথাটা কিন্তু আগেই আমি ভিজিয়ে রেখেছিলাম, তোমাদেরকে তো বললামই। ভেজানোর পর এখন কিন্তু আমি ভালো করে পা দিয়ে একটু কাঁথাটা পাড়িয়ে নিলাম। তারপরে কিন্তু 3-4 বার করে আমি কাঁথা আর কাঁথার ওয়্যার দুটোই ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। তার কারণ কি বলো তো, ওটার কাঁথার মধ্যে না একবার দেখবে সার্ফের জল ঢুকে গেলে আর সহজে বেরাতে চায় না। কত যে সার্ফের জল বেরিয়েছে কাঁথা ধোয়ার পর যে কি বলবো। মানে ধুচ্ছি দেখতেই পাচ্ছ গামলার মধ্যে সার্ফের জল এখনও বেরিয়েই যাচ্ছে। 3-4 বার ধোয়ার পরে তারপরে পরিষ্কার হয়েছে কাঁথা। কাঁথা ধোয়া আমার কমপ্লিট। এখন কাঁথাটা এই ছাদেই মেলে দেব। এটা নিয়ে আর নিচে
নিচে যাওয়ার আমার ক্ষমতা নেই, কারণ ধোয়ার পরে না প্রচণ্ড পরিমাণে ভারী হয়ে যায়। তাই ভাবলাম একেবারে এই ছাদেই মেলে দিই, বিকালে এসে তুলে নিয়ে যাব। তো এই তো কাঁথাটা একদম মেলে দিচ্ছিলাম। আর কাঁথাটা কাচার আগে না আমি হাজারবার ভেবে তারপরে কাঁথাটা ভিজিয়েছি। তার কারণ এই কয়দিন না প্রচণ্ড পরিমাণে মেঘ করছে, মানে মেঘলা মেঘলাই ওয়েদার রয়েছে। তাই ভাবছিলাম যে কাঁথাটা শুকাবে তো ভিজাবো, তো মেঘলা মেঘলা ওয়েদার, কিন্তু না, একদিনেই আমার কাঁথাটা শুকিয়ে গেছিলো। তো যাই হোক, উপরে কাঁথাটা মেলে আমি ওয়্যারটা নিয়ে চলে এসেছি নিচে। এই নিচের ছাদে আমাদের একটা দড়ি টাঙানো আছে, সেখানেই না প্রথমে মেলে দিয়েছিলাম। পরে অবশ্য এটা নিয়ে আমার বারান্দাতে মেলতে হয়েছিল। তো যাই হোক, ওপরে সমস্তটা কাজ কমপ্লিট করে আমি না ভাতও খেয়ে নিয়েছিলাম। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো। ভাত খাওয়ার পর রান্নাঘরের কয়েকটা কাজ ছিল, সেগুলো করে আমি এসেছি নিচে। গামছাটা না এবার খুলে ফেললাম, মাথাটা পুরো ভার হয়েছিল, ভাবছিলাম কতক্ষণে গামছাটা খুলবো। তো এই তো এখন চুলটা ভালো করে আমি আঁচড়ে নিচ্ছি। চুলটা হালকা হালকা শুকিয়েও গেছে, চুলটা ভালো করে আঁচড়াচ্ছি। আর এর আগে আমি বিছানাটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। বিছানা তোলাটা না আজকে আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, প্রত্যেক দিনই তো তোমাদের সাথে শেয়ার করি বিছানা তোলা বেশিরভাগ দিন। তো এই তো চুলটা আঁচড়ে নিচ্ছিলাম। আমি যখনই চুল আঁচড়াই না তখনই আমি ভাবি আয়নার দিকে তাকে, আমার চুলটা যদি একটু লম্বা হতো, মানে একটু যদি কোমর অবধি হতো, আমার যে লম্বা চুল কতটা ভালো লাগে যে কি বলবো। আমার ছোটোবেলার থেকে স্বপ্ন ছিল আমার চুলটা একটু লম্বা হবে, কিন্তু না, আমার স্বপ্নটা পূরণ হয়নি। অনেক স্বপ্নই আছে যেগুলো আমি এখনও পর্যন্ত পূরণ করতে পারিনি, জানি না কোনোদিনও পূরণ করতে পারবো কি না এই জীবনে। তো যাই হোক, চুল বড় করার স্বপ্নটা তো আর মনে হয় না এই জীবনে পূরণ করতে পারবো। তো যাই হোক, এখন দেখো আমি কিছু জামা কাপড় ছিল, এগুলো হচ্ছে কালকের জামা কাপড়। কালকে আমি ভাঁজ করার সময় পাইনি, তাই আজকে এখন হাতে একটু সময় আছে, তাই এখন আমি ভাঁজ করে নিচ্ছি। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে দুপুর 1টা-1:30টা পর্যন্ত আমি কিন্তু বসি না, একটানা টুকটুক করে কাজ করতেই থাকি। যখন দেখি না সব কাজই হয়ে গেছে, তখন ধরো একটু ফ্রিজটা মুছি, খাটটা মুছি, জানলাটা মুছি, এরকম কাজ আমি টুকটুক করে করতেই থাকি। আর অনেক দিন ধরেই হয়েছে আমাদের ফ্রিজটা কেনা হয়েছে, কিন্তু ফ্রিজের নিচের স্ট্যান্ডটা না আর কেনাই হচ্ছে না। এবার ভাবছি ফ্রিজের নিচের একটা স্ট্যান্ড কিনতেই হবে, নাই হবে না। তো এই তো তারপরে না দুপুরবেলা ছেলেকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর এখন হয়ে গেছে বিকেল, ওই ঘড়িতে কটা বাজে, ঘড়িতে ওই 3:30 মতো বাজে। আমি চলে এসেছি ওপরে, বিকেলের কাজগুলো টুকটুক করে সেরে নেব। ছেলে তো নিচে ঘুমাচ্ছে, সেই ফাঁকেই আমি এখন বিকেলের কাজগুলো সেরে নিচ্ছি। যেমন ধরো বিকেলে কাজ বলতে এই ঘর দোয়া ঝাড়ঝুট দেওয়া, তারপরে বাইরের জামা কাপড় তোলা, জানলা দরজা বন্ধ করা। নাই এখন যা মশার উপদ্রব হয়েছে, জানলা দরজা একদমই খুলে রাখা যাবে না। সন্ধ্যা পড়লেই ঘরে মর্টিন না জ্বালিয়ে বসা যাচ্ছে না, এত পরিমাণে মশা। তোমাদের কার কার বাড়ির ওইদিকে এরকম মশা হয়েছে বলো তো? আমাদের এখানে তো প্রচণ্ড পরিমাণে মশা হয়েছে, খুব, মানে কি বলবো, 1 সেকেন্ডও বসা যাচ্ছে না মর্টিন না জ্বালিয়ে। ওই মর্টিনের গ্যাসটা যতক্ষণ থাকছে ব্যাস, তারপরে কিন্তু সব আবার মশা কোথার থেকে যে চলে আসছে কে জানে। বারান্দাটা ঝাড় দিয়ে নিলাম। আর এই যে ওপর থেকে কাঁথার ওয়ারটা তুলে কিন্তু আমি বারান্দাতে মেরেছিলাম, কারণ ওপরে না ওই মানে মাটিতে লটিয়ে যাচ্ছিল ওয়ারটা, আর নিচ থেকে ধুলো বালি লেগে যাচ্ছিল। তো সেই কারণে বারান্দায় এনে মেলেছিলাম। বারান্দার থেকে ওয়ারটা তুলে চলে এসেছি ছাদে কাঁথাটা তুলতে এসে দেখি আর আমার উপরের ছাদে যেতে হলো না, কারণ কাঁথাটা উড়ে এসে সিঁড়িতেই পড়েছে। তাই সিঁড়ি দিয়ে তুলে নিয়ে এখন আমি যাচ্ছি নিচে। বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় করতে পারিনি, এই পর্যন্তই। তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, আর অবশ্যই কিন্তু আমার পাশে থেকো। শুভরাত্রি।